আসসালামু আলাইকুম। থেমে নেই রোনালদো। মাঠে কয়েকদিন আগেই ছুঁয়েছেন ৯০০ গোলের মাইলফলক। ছুঁতে চান ১,০০০ গোলের রেকর্ডও। এবার মাঠের বাইরেও চলছে রোনালদোর দাপট। নিজের ইউটিউব চ্যানেল খোলার পর থেকে একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছেন এই পর্তুগিজ মহা তারকা। এবার ইউনাইটেডের প্রশংসা করলেও কোচকেই ধুয়ে দিলেন রোনালদো। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে তুলেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবার খেলেন ২০০৩ থেকে ২০০৯ মেয়াদে, যা ছিল তার জন্য দুর্দান্ত। পরের বার সেই ক্লাবে পাওয়া তিক্ত অভিজ্ঞতা শেষেই পাড়ি জমান সৌদি আরবের আল নাসর ক্লাবে। সাবেক ইউনাইটেড সতীর্থ রিও ফার্দিনান্দের এক পডকাস্ট অনুষ্ঠানে রোনালদোর পুরনো ক্লাবটির প্রশংসার পাশাপাশি কোচ এরিক টেন হাগের সমালোচনা করেছেন তিনি। জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন ফুটবল থেকে পুরোপুরি অবসরে যান, যিনি ম্যান ইউনাইটেডের ইতিহাসের একজন কিংবদন্তি। সে সময় ইউরোপের সফল ক্লাবগুলোর একটি ছিল ইউনাইটেড, কিন্তু সেটি এখন অতীত। ক্লাবটি প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল হলেও তারা শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০১২-১৩ মৌসুমে। এরপর থেকে ইউনাইটেড বিবর্ণ হতে থাকে ধীরে ধীরে। এরপর অবশ্য ট্রফি জিতেছে ইউনাইটেড, কিন্তু লিগ কিংবা ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের আর দাপট দেখা যায়নি। গত মৌসুমে লিগ টেবিলের ৮ম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। চলমান নতুন মৌসুমে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ২ ম্যাচেই হেরে গেছে টেন হাগের দলটি। এমন অবস্থায় দলকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, তাদের সবকিছু নতুন করে গড়ে তুলতে হবে। পুনর্গঠনে ক্লাবের সময় প্রয়োজন। এটা এখনো বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি, কিন্তু তাদের পরিবর্তন দরকার। এটাই যে একমাত্র পথ, সেটা তারা বুঝতেও পারছে। হতাশার এই পরিস্থিতি কাটিয়ে ওল্ড ট্রাফোর্ডের দলটি ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস সাবেক তারকা ফরওয়ার্ডের। আমি বিশ্বাস করি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমার বিশ্বাস তারা কেবল মেধার উপর ভরসা করছে না, তাদের গোড়া থেকে পুনর্নির্মাণ করতে হবে, নয়তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা করা অসম্ভব হয়ে পড়বে। আমি বিশ্বাস করি রুড এক্ষেত্রে সাহায্য করতে পারবেন, কারণ তিনি এই ক্লাবের ছিলেন। তিনি ক্লাবটি সম্পর্কে জানেন, এর সমর্থকদেরও বুঝেন। ইউরোপের ফুটবলের শেষটা সুখকর ছিল না রোনালদোর জন্যই। বিশেষ করে টেন হাগের অধীনে তিনি তেমন প্লে টাইম পাননি। দুজনের ব্যক্তিগত সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। ক্লাবের বর্তমান পরিস্থিতিতে হাগের নেতিবাচক মন্তব্য নিয়ে চটেছেন রোনালদো। কোচ বলেছেন যে তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আপনি এভাবে বলতে পারেন না। মনে মনে বলতে পারেন যে আমাদের হয়তো সেই সামর্থ্য নেই, কিন্তু আমি তা বলতে পারি না। বলতে হবে আমরা চেষ্টা করব। ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে ৩ ম্যাচের একটিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ক্লাবটির হয়ে এর আগে ২ মৌসুমে ৩৪৬ ম্যাচ খেলেছেন রোনালদো, যেখানে বর্তমান এই আল নাসর তারকার গোল ১৪৫টি। জুভেন্টাস থেকে দ্বিতীয় দফায় পর্তুগিজ ফরওয়ার্ড ইউনাইটেডে যোগ দেন ২০২১ সালের আগস্টে। পরবর্তীতে কোচ টেন হাগের সঙ্গে তিক্ততা চরমে পৌঁছার পর ২০২২ সালের জানুয়ারিতে যোগ দেন আল নাসরে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।